আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা এসএসসি এক্সাম প্রিপারেশন 2026 আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এসএসসি পরীক্ষার্থী ফাইনাল এক্সাম 2026 তাদের প্রস্তুতির জন্য আজকের ক্লাসটা ইংরেজি সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2024 কোশ্চিন 1 টপিক প্রিপোজিশন লেকচার 1। ওকে, প্রিপোজিশন গ্রামাটিক্যালে অর্থাৎ গ্রামারে প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ স্পিচ। আসলে মনে রাখতে হবে যে প্রিপোজিশনটা কি করে। প্রিপোজিশন দুটা অবজেক্টকে কানেক্ট করে, এটাই হলো প্রিপোজিশনের কাজ। ভালো করে মনে রাখতে হবে যে প্রিপোজিশনের কাজই হলো দুটা অবজেক্টকে কি করা, অর্থাৎ অবজেক্ট 1 এবং অবজেক্ট 2কে কানেক্ট করা। যদি দুইটা অবজেক্ট পাশাপাশি না থাকে তারপরেও কোনো না কোনো অবজেক্টকে প্রিপোজিশন কানেক্ট করবে। এটা ভালো করে মনে রাখতে হবে যে দুটো অবজেক্ট পাশাপাশি না থাকলেও অবশ্যই প্রিপোজিশন দুটা অবজেক্টকে কানেক্ট করবে। ওকে, এখন আমরা আসি। নাও উই আর ডিসকাসিং অ্যাবাউট এ কোশ্চেন। ওকে, উই লার্ন ইটিকুইটি অ্যান্ড ম্যানার। তো আমাদের এইখানে একটা আমাদের অবজেক্ট আছে, একটা হলো ইটিকুইটি এবং ম্যানার। ভার্ব হলো আমাদের লার্ন, আমরা শিখি। আমরা শিখি, কি শিখি আমরা? সদাচার এবং ভদ্রাচার। আমরা শিখি ভদ্রাচার এবং সদাচার। কোথা থেকে? আওয়ার প্যারেন্টস। খুবই সরি আমি, আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতার থেকে হয়, তাই না? আমরা শিখি আমাদের পিতামাতার থেকে। তা আমরা শিখি ইটিকুইটি অ্যান্ড ম্যানার, সদাচার ভদ্রাচার ফ্রম। কোথা থেকে শিখি? আমাদের পিতামাতার থেকে শিখি। আর কোথা থেকে? অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখি। যেমন সাজেস, যেমন স্কুল থেকে শিখি, কলেজেস থেকে শিখি, অথবা প্রফেশনাল বডিজ, বিভিন্ন প্রফেশন আছে অর্থাৎ পেশাদারিত্ব সংগঠন থেকে আমরা শিখি। তো এখন আমরা যদি দেখি এই সেন্টেন্সের অবজেক্ট, এটা আমাদের একটা অবজেক্ট ইটিকুইটি অ্যান্ড ম্যানার। এটা আমরা শিখি, এটা হলো ভার্বটার অবজেক্ট। অর্থাৎ প্রথম যে ভার্বটা আমাদের আছে লার্ন, এই লার্ন ভার্বটার একটা অবজেক্ট হলো ইটিকুইটি অ্যান্ড ম্যানার। এখন ফ্রম প্রিপোজিশনটার অবজেক্ট হলো আওয়ার প্যারেন্টস, এবং এই ইটিকুইটি এবং ম্যানারের সাথে আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতার সম্পর্ক হলো থেকে। অর্থাৎ আমরা আমাদের পিতামাতার থেকে ইটিকুইটি অ্যান্ড ম্যানার শিখি। অ্যান্ড আবার দেখো একটা অবজেক্ট, এটা ভেরিয়াস ইনস্টিটিউশন থেকে আমরা শিখি। সাজ অ্যাজ, যেমন, এটাও কিন্তু আমাদের একটা সাজ অ্যাজ, এটা হলো আমাদের একটা সেন্টেন্স কানেক্টর। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা হলো আমাদের একটা সেন্টেন্স কানেক্টর। যেমন স্কুল থেকে, স্কুল এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট, স্কুল থেকে শিখি। কলেজেস, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট, কলেজ থেকে শিখি। অ্যান্ড প্রফেশনাল বডিজ, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট। ওকে, তাহলে আমরা শিখি সদাচার ভদ্রাচার পিতামাতার থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেমন স্কুল কলেজ, এবং বিভিন্ন পেশাদারিত্ব সংগঠন থেকে। দেয়ার আর রুলস, তাহলে এইখানে একটা অবজেক্ট আমাদের রুলস, এটা আমাদের একটা অবজেক্ট। আরেকটার অবজেক্ট হলো আমাদের বিহেভিয়ার, এটা আমাদের অবজেক্ট। তাহলে আমাদের কী হবে? দুটো অবজেক্টের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কী পেলাম? একটা অফ পেলাম। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে রুলসগুলো আচরণের। তাহলে আমরা রুলস এবং বিহেভিয়ারের মধ্যে সম্পর্কের জন্য আমাদের বাংলার অর্থ প্রয়োজন র বা এর প্রয়োজন। এই র বা এর প্রয়োজন হওয়ার কারণে আমরা প্রিপোজিশন নিচ্ছি কি? অফ। আর এখানে আমরা প্রিপোজিশনটা নিচ্ছি আমরা হলো থেকে, অর্থাৎ পিতামাতার থেকে আমরা ইটিকুইটি শিখি। আচরণের নিয়মগুলো, আচরণের নিয়মগুলো কিসের জন্য? ফর মানে হলো জন্য। আচরণের নিয়মগুলো ফর অল কাইন্ডস, সকল ধরনের জন্য
আচরণের নিয়মগুলো। এখন আমরা যদি বলি সকল ধরন, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের সাথে আমাদের যোগ হচ্ছে কি সোশ্যাল ওকেশন। তো এই সোশ্যাল ওকেশন এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে। সোশ্যাল ওকেশন অর্থাৎ সামাজিক অনুষ্ঠানের এইখানে আমাদের একটা কি অফ, এইখানেও আমাদের প্রয়োজন কি র বা এর প্রয়োজন। তাহলে এখন আমরা যদি বলি যে সামাজিক অনুষ্ঠানের সকল ধরনের জন্য আচরণের এখানে নিয়ম রয়েছে, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ টু লার্ন, শেখা, দ্যাম মানে তাদেরকে, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম, এটা খুবই গুরুত্বপূর্ণ রুলসগুলোকে শেখা, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, এটা কিন্তু আমাদের একটা ভার্ব। প্র্যাকটিস দ্যাম এটা হলো আমাদের একটা অবজেক্ট, প্র্যাকটিস দ্যাম তাদেরকে। এখন তুমি কখন শিখবে? এভরিডে লাইফ, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট। তো এই যে এভরিডে লাইফ এটা যে আমাদের একটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টের সাথে আমাদের দ্যাম অবজেক্টটাকে কী করা হয়েছে? কানেক্ট করা হয়েছে। তাহলে আমরা পাবো কি ইন মানে মধ্যে, অর্থাৎ সময়ে বুঝালে কি বসে? ইন বসে। কখন? প্রতিদিনের জীবনের মধ্যে তাদেরকে অনুশীলন করা, তাদেরকে শেখা, এটা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ। দ্য ম্যানার এটা হলো আমাদের সাবজেক্ট, এবং দ্যাট এটাও একটা সাবজেক্ট, যেটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কী করে? তার পূর্বে থাকা নাউনকে নির্দেশ করে এবং সাবজেক্ট আকারে ব্যবহার হয়। তো দ্য ম্যানার দ্যাট আর কারেক্ট, আচরণগুলো যেগুলো সঠিক। কোথায় সঠিক? ইন মধ্যে। কোথায়? এই যে ডিবেটিং ওয়েডিং রিসেপশন, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট। অর্থাৎ ওয়েডিং রিসেপশনের মধ্যে যে আচরণগুলো সঠিক, উইল নট ডু, করো না বা করবে না। কোথায় করবে না? ইন এ ডিবেটিং ক্লাব, ইন এ ডিবেটিং ক্লাব, এটাও কিন্তু আমাদের একটা অবজেক্ট। ইন এ ডিবেটিং ক্লাব, একটা তর্ক বিতর্ক ক্লাবে করো না। দ্য ম্যানার দ্যাট আর কারেক্ট ইন এ ডিবেটিং ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব। দেয়ারফর, অতএব, এটাও কিন্তু আমাদের একটা সেন্টেন্স কানেক্টর। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে, তাই এটা আমাদের সাবজেক্ট। উই হ্যাভ টু বি কেয়ারফুল, কেয়ারফুল হলো আমাদের একটা অবজেক্ট, যেটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদেরকে করতে হবে কেয়ারফুল, যত্ন করতে হবে। কি সম্পর্কে? ইটিকুইটি অ্যান্ড ম্যানার, এটা আমাদের হলো অবজেক্ট। এই ইটিকুইটি এবং ম্যানার সম্পর্কে তাহলে আমরা কী পাবো? অবশ্যই আমরা পাবো একটা অ্যাবাউট। তো ইটিকুইটি অ্যান্ড ম্যানার সম্পর্কে আমাদের যত্নবান হতে হবে বা যত্নশীল হতে হবে। উই নো, এটা সাবজেক্ট, উই নো হাউ ইম্পর্টেন্ট, আমরা জানি কতটা গুরুত্বপূর্ণ, আমরা এটাকেই জানি, তো সুতরাং এটা আমাদের একটা অবজেক্ট। উই নো হাউ ইম্পর্টেন্ট, আমরা জানি কতটা গুরুত্বপূর্ণ। ইট ইজ টু সে, ইট ইজ এটা কি? সে বলা, এটা একটা অবজেক্ট। ইট ইজ টু সে এটা বলা কতটাই গুরুত্বপূর্ণ। কি বলা? প্লিজ, দয়া করে, অ্যান্ড থ্যাংক ইউ, ধন্যবাদ। কখন এটা তুমি করবেন? ইন এভরিডে লাইফ, মধ্যে, অর্থাৎ প্রতিদিনের জীবনের মধ্যে তুমি এটা করবেন। তাহলে কি বলছে? উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, এটা হলো আমাদের একটা অবজেক্ট। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, আরও কিছু অধিক ভদ্রতা সূচক অভিব্যক্তি, যেমন সাজেস, এটা আমাদের একটা ওয়ার্ড ফ্রেজ আকারে ব্যবহার হয়। সাজেস যেমন পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন। এক্সকিউজ মি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। দয়া করে একটু, অর্থাৎ কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ভদ্রতা সূচক আমরা ব্যবহার করি এক্সকিউজ মি এবং পার্ডন মি। মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, আমি কি পারি তোমার দিনটাকে আরও বেশি মসৃণ করতে, আরও বেশি আনন্দ ঘন করতে। সো এটাই হলো আমাদের প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের মাধ্যমে আমরা একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে শুনবা, যে অবজেক্ট বলতে আসলে কি বোঝায়। এটা হয়তো বা অনেকের মনে কনফিউশন আছে। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অধিকাংশ শিক্ষকই জানে না যে আসলে অবজেক্ট বলতে কি বোঝায়। অবজেক্ট কোনো এমন কিছু যা তুমি বলতে পারো, যার একটা নাম আছে, যেটা দেখা যেতে পারে, দেখা নাও যেতে পারে, যেটা ধরা যেতে পারে, সেটা নাও ধরাও যেতে পারে, স্পর্শ করা যেতে পারে, এমনকি স্পর্শ করা নাও যেতে পারে। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়
যেটা একটা সেন্সকে ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? সেন্সকে, সেটাই অবজেক্ট। সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, সেন্টেন্সের প্রিপোজিশনের পরে বসতে পারে, এমন যা কিছু সব কিছুই আমাদের অবজেক্ট। আর প্রিপোজিশন কি করে? এই অবজেক্টগুলোর মধ্যে সংযোগ তৈরি করে। এখন প্রিপোজিশনের অর্থটা কিভাবে হয়? এই দুটো অবজেক্টের মধ্যে একটা ফিজিক্যাল অথবা নন ফিজিক্যাল যে কানেকশন, একটা অর্থ, যেই অর্থ দুইটার মাধ্যমে দুটো অবজেক্টকে কানেক্ট করা যায়, ওই অর্থটাই হলো প্রিপোজিশন, যা বাংলা ভাষা বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অব্যয় হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ প্রিপোজিশন ছাড়াও একটা সেন্টেন্সের অর্থ করা যাবে, কিন্তু অর্থটা কি হবে না? মসৃণ হবে না, অর্থটা সুন্দর হবে না। তো ইংরেজির অর্থটাকে সুন্দর করার জন্য, একটা অবজেক্টের সাথে একটা অবজেক্ট কানেকশন করার জন্য সাধারণত প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখছো অবশ্যই কিছু বুঝছো, এবং যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন কেউ পরিচিতি বা শুভাকাঙ্ক্ষী সবার কাছে ভিডিওটা শেয়ার করো। এবং যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই তোমার কাছ থেকে আমার প্রাপ্য।